প্রিয় বিএ থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের SEC A1 যে সাবজেক্টটি রয়েছে, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা, এই সাবজেক্টটি তোমাদের ফার্স্ট সেমিস্টারেও যারা নিউ সিলেবাসে রয়েছে তাদেরও রয়েছে সেক পেপার, SEC পেপার। তো উভয় সেমিস্টারই, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার তোমরা দেখতে পারো। তো যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে 2 মার্কসের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে তোমরা এগুলো পড়ে যেও। আশা করি অনেকটাই তোমরা উপকার পাবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। যোগাযোগ স্থাপন একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। যোগাযোগ প্রক্রিয়া দ্বারা প্রেরক ও গ্রাহক উভয়ই পরিতৃপ্তি লাভ করে। পুঙ্খানুপুঙ্খ পাঠের দুটি উপযোগিতা লেখো। ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা, ভাষার মাধ্যমে উন্নত ধরনের আত্মপ্রকাশের ক্ষমতা অর্জন করা। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি প্রতিবন্ধকতা লেখো। প্রাকৃতিক প্রতিবন্ধকতা, গোলযোগ, পরিবেশগত ও শারীরিক অস্বাচ্ছন্দ্য, দুর্বল স্বাস্থ্য। ভাষাগত প্রতিবন্ধকতা, শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক বা সংকেত। ফ্যান্ডার্স এর পারস্পরিক প্রতিক্রিয়া বিশ্লেষণ কৌশল বলতে কী বোঝো? ফ্যান্ডার্স শিক্ষক শিক্ষণের একটি কৌশল হিসাবে শ্রেণীকক্ষে সব ধরনের ভাষাভিত্তিক আচরণের তাৎপর্য নির্ণয় করেন। এই পদ্ধতিতে শিক্ষকের অবাচনিক আচরণের কোনো রেকর্ড রাখা হয় না। যে চারটি বিষয়ের ওপর শ্রেণীকক্ষের যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল সেগুলি উল্লেখ করো। বক্তা বা প্রেরক সংক্রান্ত বিষয়, বার্তা বা চিহ্ন, গ্রহীতা সংক্রান্ত বিষয়বস্তু, যোগাযোগের পরিমণ্ডল। শ্রবণ দক্ষতা বিকাশের যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখো। শ্রবণ দক্ষতার গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা, বার্তার মধ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অংশ বুঝতে পারা। শ্রোতার প্রকারভেদ সম্পর্কে লেখো যে কোনো দুটি। মনোযোগ সহকারে শ্রবণকারী শ্রোতা। এইরূপ শ্রবণের ক্ষেত্রে শ্রোতা যা শোনে তার প্রতি তার সম্পূর্ণ মনোযোগ থাকে। মনোযোগবিহীন শ্রোতা। এইরূপ শ্রবণের ক্ষেত্রে শ্রোতা যা শোনে তার প্রতি তার কোনো মনোযোগ থাকে না। শ্রবণের যে কোনো দুটি মানসিক বাধা লেখো। ব্যক্তিগত উত্তেজনা, অধৈর্য। কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো। শ্রবণ যোগ্যতা, স্পষ্টতা, কার্যকারিতা, ঠিক আছে, অনর্গল কথা, সৌন্দর্য বিধান। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো। পরবর্তী ভিডিওতে পার্ট 2তে আমি আরও কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই প্রশ্ন এখান থেকে কমন পাবে, এটুকু বলতে পারি। প্রিভিয়াস সেমিস্টারগুলোতে তোমাদের যেভাবে প্রশ্ন দিয়েছিলাম তোমরা আশা করি অনেকটাই কমন পেয়েছিলে। যারা পুরনো, যারা পিভি স্টাডি ক্লাসের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত রয়েছো, ফলো করছো, তারা জানো। যারা চ্যানেলে নতুন তারা একটু ভরসা করতে অসুবিধা হবে, তবে বলবো বিশ্বাস করে ভরসা করে এই প্রশ্নগুলো করো, তোমরা অনেকটাই উপকার পাবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য এডুকেশনাল ভিডিওগুলো বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তোমরা চ্যানেলের সাথে থেকো এবং তোমাদের যা যা সাবজেক্টের প্রায় সমস্যা রয়েছে চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।